কোটার জন্য যে 50,000 দাঁড়ায় আছে, তো তাদের যে ফাইটটা করতে হইতেছে এই জায়গায় সে কি ফাইটটা করলো? সে যদি মেধাবী হয় তাহলে ঠিক আছে, ওই 50,000 লোকের সাথে ফাইট করে আসুক, সমস্যা কি? দেশেরও উন্নতি হইলো, যে দেশের মধ্যে ভালো একজন যোগ্য লোক আসলো, বিষয়টা এরকম না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোটা নিয়ে যে আন্দোলনটা হইতেছে ওইটা নিয়ে কিছু কথা বলতে আসলাম। তো যারা কোটার পক্ষে কথা বলতেছেন তাদের মানে নর্মালি একটা প্রশ্ন, যে মুক্তিযোদ্ধারা যেহেতু দেশের জন্য মানে মুক্তিযোদ্ধাদের জন্য যেহেতু দেশ স্বাধীন হয়েছে, তো কোটা থাকাটা স্বাভাবিক। তো স্বাভাবিক এটা কত পিঢ়ি পর্যন্ত, যে বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে এরপরে কি কত দিন পর্যন্ত এটা থাকা উচিত? তো ওইটা আপনাদের কাছে প্রশ্ন। আর দ্বিতীয়ত, যে মুক্তিযোদ্ধারা যে দেশ স্বাধীন করছে, তো এই স্বাধীন করার মানে উদ্দেশ্যগুলো যেগুলো ছিল, তার মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য আমি যতটুকু জানি, তো ওই মেধা যে বিষয়টা সেটাই আসে, যে তারা এমনও কাজ করতো যে তাদের দেশের মানুষের প্রাধান্য বেশি দিত, আর আমাদের দেশের মানুষরা খুব কমই দিত। তো সেই বিষয়টা চিন্তা করেন, যে ওই বিষয়টাও কিন্তু একটা কারণ ছিল, যে আমাদের দেশের শস্য, আমাদের দেশের রাজস্ব যাই আসতো, তারা সব বেনিফিটগুলো তারা নিত। তো তারাও কিন্তু একটা কোটা সিস্টেম চালু করছিল। তো ওইটাও কিন্তু একটা কারণ ছিল, ওইটাও কিন্তু একটা অত্যাচারের কারণ ছিল। তো এগুলো সবগুলো মিলে কিন্তু আমরা দেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযোদ্ধা ছিল তারা নামছিল। তো এখন আবার সেম কাজ চলতেছে। তো তারা যদি তখন আন্দোলন করাটা যৌক্তিক হয়, এখন যারা করতেছে তাদের ক্ষেত্রে কীভাবে অযৌক্তিক হয় সেটা আপনাদের কাছে জানার আর কিছু বলার নাই। তো আর আরেকটা বিষয় যেটা এখন বর্তমানে বেশি আলোড়ন সৃষ্টি করছে, যে মুক্তিযোদ্ধারা পাবে না তো কে পাবে? রাজাকাররা। তো এখন দেখেন মুক্তিযোদ্ধা এমন একটা অবস্থায় যে খুব সংখ্যালঘুই মুক্তিযোদ্ধা বাইচে আছে, বাকি সবাই মারা গেছে। তো আপনাদের কাছে এই প্রশ্ন, যে মুক্তিযোদ্ধা বেশি না রাজাকার বেশি? যদি মুক্তিযোদ্ধা বেশি হইয়া থাকতো, তাইলে মুক্তিযুদ্ধেই যেহেতু সংখ্যালঘু বাইচে আছে, রাজাকার কয়জন বাইচে আছে? তো এখন সবই যদি রাজাকার হয়, তাইলে কারণ যেহেতু প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এরকম যে মুক্তিযোদ্ধারা পাবে না রাজাকাররা, তাইলে মাঝখানে কি আর কেউ নাই? যে কোটা নিয়ে আন্দোলন কি তাইলে শুধু রাজাকাররাই করতেছে? তো তাদের চাকরি হয় না? আর বাকি যারা সাধারণ পাবলিক বলতে কি কোনো জিনিস নেই? বা আমরা যে নর্মালি কিছু মানুষ আছে, ওইগুলো কি কোনো মানুষ হিসাবে ধরাই হইল না? যে বাংলাদেশে কি শুধু মুক্তিযোদ্ধা আর রাজাকার এই দুইটাই দল আছে? আর কোনো দল বা কোনো মানে জাতি গোষ্ঠী নাই? তো এইটাই, আর কিছু বলার নাই। আর যারা কোটা আন্দোলন করতেছেন তারা 100% যৌক্তিক, এখানে কোনো অবকাশ নাই, কোনো কথা কিন্তু বলার কোনো কিছুই নেই। তো এটুকুই আমারও ইচ্ছা, যে এগুলো বন্ধ হোক। একটা বিষয় খেয়াল করেন, যে আজকাল যে যাদেরকে আমরা মানসিক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বলি, তো তারাও কিন্তু কোথাও কোথাও দেখবেন মানে তাদের ব্যক্তিত্বর বিষয় একটা আছে, যে তারা মানে হাত পাততে চায় না, তারা নিজে খাইতে চায়, তারা নিজে একটা চাকরি করতে চায়, তাদের নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে চায়। ওই জায়গায় যে শুধু মুক্তিযোদ্ধা কোটা, এই কোটা সেই কোটা, তো আরও অনেক কোটা আছে, তো ওই সবগুলোতেই যদি মানুষ ইয়া করতে চায়, তো যাদের নিজের একটা কর্মসংস্থান চায়, যারা নিজেদের ওই রকমভাবে তৈরি করতে চায়, তা তাদের সুযোগগুলো তো চলে যেতেছে। হ্যাঁ, তার মানে এই না যে মুক্তিযুদ্ধে কি মেধাবী নেই। আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে এক জায়গায় 5 জন লোক নেওয়া হবে, এখন ওই জায়গার মধ্যে বলতেছেন যে 2 জন লোক নেওয়া হবে মুক্তিযোদ্ধা কোটা, এরকম কিছু বা অন্য কোটা। তো এখন দেখা গেল ওই জায়গার মধ্যে একজন আসলো, এখন আপনি কোটাই ফিল আপ করতে পারতেছেন না। কিছু জায়গায় আছে, আমি কথায় কথায় ধরলাম যে এখন একজনই আসছে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি, এখন আপনি তার কি মেধা যাচাই করবেন? সে তো ফ্রি ওই কোটায় ঢুকে গেল, তাইলে তার মেধা কি আপনি যাচাই করছেন? বা সে কি কোনো কম্পিটিশনের ভিতর দিয়ে আসছে? তো তার যোগ্যতাটা কিভাবে দেখলেন? যে নর্মালি ওই যে ওই সাইড দিয়া যে 3টা কোটার জন্য যে 50,000 দাঁড়ায় আছে, তো তাদের যে ফাইটটা করতে হইতেছে এই জায়গায় সে কি ফাইটটা করলো? সে যদি মেধাবী হয় তাহলে ঠিক আছে, ওই 50,000 লোকের সাথে ফাইট করে আসুক, সমস্যা কি? দেশেরও উন্নতি হইলো, যে দেশের মধ্যে ভালো একজন যোগ্য লোক আসলো, বিষয়টা এরকম না?
যদি কোনো ভুল বইলা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জবাব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।